ইসরায়েলের দীর্ঘ পরিকল্পিত অভিযান নিয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। কয়েক মাস ধরে তাকে অনুসরণ করা হয়। এরপর শুক্রবার রাতে ইসরায়েল ব্যাপক হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইসরায়েল 3 জন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানা যায়। খবর অনুসারে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে ইসরায়েল আগে থেকে নিশ্চিত ছিল। প্রায় 2 সপ্তাহ ধরে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রাজধানী বৈরুতে শুক্রবার রাতে চালানো হামলায় নাসরুল্লাহ নিহত হন। ইসরায়েল দাবি করে হামলায় হিজবুল্লাহ প্রধানের মৃত্যু হয়েছে। পরে হিজবুল্লাহর পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, নাসরুল্লাহকে হত্যার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। শুক্রবার রাতে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার অবস্থানে 80টিরও বেশি বোমা ফেলা হয়। তবে বোমাগুলোর ধরন বা ওজন নিয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। হামলার পর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ধ্বংসস্তূপে পরিণত একটি ভবনের ভেতরে দিয়ে 2 জনকে হেঁটে যেতে দেখা যায়। ইসরায়েলের হামলায় ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।